বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেরপুরে জামাত নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ জন আসামিকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এরপর জানাবো, জামাতকে ক্ষমতা দিলে দেশ হবে আফগানিস্তান, বললেন মির্জা ফখরুল। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা যদি ভোট দেন তাহলে বাংলাদেশটাকে আফগানিস্তান বানিয়ে দেবে জামাত ইসলাম, এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই ধরনের মন্তব্যের পর পুরো দেশ জুড়ে চরম অশান্তির সৃষ্টি হয়েছে। তার মতো একজন বর্ষীয় নেতার কাছ থেকে এই ধরনের মিথ্যা কথা এদেশের মানুষ কাম্য করে না। তারা বলছে জামাত ইসলাম একটি আদর্শিক রাজনৈতিক দল হতে পারে, তবে তাদেরকে ভোট দিলে তারা দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। এদিকে ঢাকা ১১ আসনে বিএনপির কায়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট। বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড এম এ কায়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিটটি দায়ের করেছেন। জানাবো, কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামাতের আমিরের। আমরা ক্ষমতায় গেলে আপনাদের হাতে বেকার ভাতা নয়, বরং বাংলাদেশকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো সাজাতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশটাকে গড়ার জন্য আমাদেরকে অন্তত ৫টি বছর ক্ষমতা দিয়ে দেখুন। আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, ন্যায়নীতির বাংলাদেশ। এবারের বাংলাদেশে কোনো স্বৈরাচার চাঁদাবাজি থাকবে না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন জামাতের আমির। এবং সর্বশেষ জানাবো, দেশের বাজারে আরও বড় পতন স্বর্ণের দামে। আবারও নতুন করে দেশের বাজারে স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এখন বর্তমানে স্বর্ণের দাম আরও ৬,০০০ টাকা ভরিতে কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২,৫১,১০০ টাকা, যেটি আগে ছিল ২,৫৭,০০০ টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেরপুরে জামাত নেতা হত্যা মামলার প্রধান আসামি সহ ৪০ জনের হাইকোর্টে জামিন। শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ আসামিকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। ৬ সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বিচারপতি কামরুল হাসান মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন বিতর্কিত রায় দিয়েছে। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে এই কুখ্যাত বিএনপির ব্যারিস্টার একজনের জামিন করিয়েছিলেন সেই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছিল। এর আগে রোববার শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক সহ ৪০ আসামি হাইকোর্টে জামিন আবেদন করেছেন। পুলিশ জানায়, এ ঘটনায় ২৩৪ জনকে নামে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে বলা হয়েছে, ২৮শে জানুয়ারি
বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এর আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাত ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় জামাত ইসলামের সেক্রেটারিকে পিটে হত্যা করে বিএনপি। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এরপরই উক্ত বিএনপির সন্ত্রাসীদেরকে আটক করতে শুরু করা হয় এবং আটক করার পর মূলত এখন আবার নতুন করে এই সমস্যাগুলো সামনে আসছে। তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে। তবে হাইকোর্ট থেকে এই ধরনের বিতর্কিত একটি রায় জনমনে আবারও কষ্টের দাগ কেটে যায়। কারণ হত্যা মামলার আসামি কিভাবে ছাড়া পায়? বাংলাদেশের বিচার আজ কোন দিকে বাংলাদেশের আদালতের রায়? এ রায় কি আদতে বাংলাদেশে জনবান্ধব কোনো রায় হবে না? একজন হত্যা মামলার আসামি কিভাবে ছাড়া পায়? তারা কেমন বিচারপতি? তারা বাংলাদেশের মানুষের পালস কি বুঝতে পারে না? একটিও ধর্ষণ মামলার একজন আসামিকে তারা ফাঁসির সাজা দিতে পারেনি, কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের মামলাগুলো হত্যা মামলায় তারা যেভাবে সাধারণ মানুষদেরকে ছেড়ে দিচ্ছে, এই ধরনের ঘটনা আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে, সেটি দেখা যাবে। আগামীর বাংলাদেশে এই ধরনের ঘটনাই ঘটতে থাকবে, যেটা খুবই দুঃখজনক হলেও সত্য যে হত্যা মামলার আসামি কি করে ছাড়া পায় সেটি আদালতের কি কোনো নিজস্ব ভিত্তি নেই না তারা শুধু একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, সেটি প্রশ্ন তুলেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। আদালত থেকে যদি এই ধরনের ন্যায় বিচার না পাওয়া যায়, তাহলে যাদের পরিবারের সন্তানকে হত্যা করা হয়েছে তারা আসলে যাবে কোথায়? তারা বিচার পাবে কোথায়? জামাত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, জামাত ইসলাম বাংলাদেশটাকে নাকি আফগানিস্তান বানাতে চায়। তারা আফগানিস্তানে যে ধরনের শাসন ব্যবস্থা রয়েছে সেটাই নাকি করতে চায়। সেজন্য এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে কোনোভাবেই ভোট দিয়ে জয়যুক্ত করবে না বলে এমনটা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও মনে করেন, এই ধরনের একটি রাজনৈতিক দলকে দেশের মানুষ যে ধরনের কার্যক্রম শুরু করেছে জামাত ইসলাম, এতে করে তাদের উপর মানুষের কোনো আস্থা নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আজ ঠাকুরগাঁয়ে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। ফখরুল আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। জামাত ইসলাম 1971 সালে তাদের ভূমিকা কি ছিল? কিন্তু আবার জামাত ইসলামের 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাবা একজন রাজাকার ছিলেন। রাজাকারের সন্তান হয়ে তিনি যেভাবে সবাইকে ফতোয়া দিতে শুরু করেছেন, অমুক রাজাকার তমুক রাজাকার, কিন্তু মির্জা ফখরুলের বাপই ছিল একজন রাজাকার। নিজেই রাজাকারের সন্তান হয়ে আবার জামাত ইসলামকে রাজাকার বলা কতটা লজ্জাহীনতার প্রমাণ দিয়েছেন মির্জা ফখরুল, সেটি এদেশের জনগণের প্রশ্ন। একজন দায়িত্বশীল নেতা কিভাবে অন্য আরেকটি রাজনৈতিক দলকে রাজাকার বলে, যেখানে তার নিজের বাপই একজন রাজাকার? তিনি একজন রাজাকারের সন্তান হয়ে তিনি কিভাবে রাজাকার বলেন, সেটি প্রশ্ন তুলেছে অনেকেই। ঢাকা 11 আসন বিএনপির কায়েমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট। বিদেশি নাগরিকত্ব তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড.এম.এ কায়েমের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সোমবার 2 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিটটি দায়ের করেছেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। ঢাকা 11 আসনে প্রার্থী হয়েছে 10 জন। তারা হলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কায়ুম, 11 দলীয় জোটের শাপলাকলির নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ হাতপাখা, জাতীয় পার্টির জাপা মনোনীত প্রার্থী শামীম আহমেদ লাঙ্গল। গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন আরিফুর রহমান, গণফোরাম আব্দুল কাদের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন হাতি প্রতীকে, এনসিপির মিজানুর রহমান আমপতিকে, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিযোদ্ধা জোটের প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন কোহিনুর আক্তার বিথি বলে জানা গেছে। পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে এই বিষয়টি এখন থেকে জানা যাচ্ছে না। কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার
প্রতিশ্রুতি জামাত আমিরের। আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব, আমরা সম্মানের কাজ তুলে দেব হাতে। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে বিশ্বাস করি এবং এই জায়গা থেকে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই নিরাপদ। সেজন্য আমরা তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই। আমরা নিজে প্রধানমন্ত্রী হব না, আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ হবে পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে চালাতে হবে বলে জানিয়েছেন জামাতের আমির। তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের কোনোভাবেই বিকল্প কোনো দল বাংলাদেশে এই মুহূর্তে নেই। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী এ পর্যন্ত কোনো চাঁদাবাজি রাহাজানি কোনো কিছুর সঙ্গে জড়িত নেই। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। সেজন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে, সবাইকে নিয়ে একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে আমরা কাউকে বেকার ভাতা দেব না, আমরা সম্মানের কাজটি আমাদের তরুণ সমাজের হাতে তুলে দিতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি সবাইকে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাতকে ভোটদান করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশটাকে সমৃদ্ধ করার কথা বলেছেন বলে জানানো হয়েছে।